আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আজ নিয়ে আসলাম ছোট্ট আর একটা গল্প। তো আজকের গল্পটা হলো অহংকারী এক পাখি নিয়ে। গল্পটার নাম হলো অহংকারী এক টিয়া। অনেক বছর আগে একটি গভীর জঙ্গলে একটা খুব সুন্দর টিয়া পাখি ছিল। পাখিটি সব পাখি থেকে অন্যরকম দেখতে ছিল। সবাই তার অনেক প্রশংসা করত। পরে বেশ কিছু পাঠিয়েছে তার জন্য, মানে পাখিটির জন্য। তাকে বলে, কি গো, তুমি তো দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছ। তোমার দিকে তাকালে তো আমরা চোখ ফেরাতে পারি না। পরে ওই টিয়া পাখিটি আসছিল আর বলছিল, আমি কি সত্যি দেখতে অনেক সুন্দর যে তোমরা এত প্রশংসা করছো? পাশ থেকে আরেকটি পাখি এসে বলল, হ্যাঁ, তুমি দেখতে বেশ সুন্দর। সব পাখিদের চেয়ে তুমি বেশি সুন্দর। তাই তো আমরা তোমার অনেক প্রশংসা করি। পরে একটি পাখি বলে, তোমাকে আমরা এই বনের রাজা করতে চাই। টিয়া পাখিটি আসছিল আর এই পাখিগুলোকে বলছিল নাকি তোমাদেরকে অনেক ধন্যবাদ। মনে মনে টিয়া পাখিটি ভাবছিল আর বলছিল, আরে এরা কি বোকা, আমার এত প্রশংসা করছে। এমন টিয়া পাখিটি বলছিল, আরে আমার তো এদের রাজা হওয়ার থেকে এই পৃথিবীর রাজা হওয়া দরকার। তো তখন পাখিটার মনে অহংকার ঢুকে গেল। সেজন্য পাখিটা বনের রাজা না হয়ে সে পৃথিবীর রাজা হতে চাইল। কারণ আমি সবচেয়ে সুন্দর পাখি। পাশে থেকে আরেকটা পাখিটিকে বলল, তুমি এত কি ভাবছ? উত্তরে টিয়া পাখিটি বলল, আমি কিছু ভাবছি না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমায় এত বড় প্রস্তাবের জন্য। টিয়া পাখিটি ওই পাখিগুলোকে বলল, এই কথার উত্তর আমি তোমাদেরকে কালকে জানাবো। এই কথাটি বলে টিয়া পাখিটি ওদের কাছ থেকে উড়ে চলে গেল। আর সে উঠতে উঠতে মনে মনে ভাবল, এই জঙ্গল ছেড়ে তাকে অন্য কোথাও যেতে হবে, না হলে তো সে কখনো এই পৃথিবীর রাজা হতে পারবে না। এই কথাটি ভাবতে ভাবতে পাখিটি অনেক দূরে উড়ে চলে গেল। অনেকক্ষণ ওড়ার পরে সে একটি জঙ্গলে গিয়ে একটি গাছের ডালে বসল। এই টিয়া পাখিটির মনে ছিল অনেক অহংকার। অহংকার হলো সব কিছুর পতনের মূল। পাখিটি তারপরে কি করলো, ওই ডালে বসে বসে সে বলল, আরে কত সুন্দর জায়গা, আর কত সুন্দর পরিবেশ, আর কত সুন্দর সুন্দর ফুল, কি সুন্দর প্রজাপতি, আর কি সুন্দর সুন্দর ফল। ওখানে গিয়ে ও মনে মনে বলল, আমি তো এখানেই থাকব, আর আমি তো এখানকার রাজাই হব। পরে টিয়া পাখিটির ওই ডালে একটি পাখি এসে টিয়া পাখিটিকে দেখে চলে গেল। তাই টিয়া পাখি কি বলল, আরে পাখিটি কি অদ্ভুত,
আমাকে দেখে কেন কোনো প্রশংসা না করি চলে গেল। পরে অনেকগুলো পাখিটির কাছে এসে বলল, আরে কে ভাই তুমি, আর কোথা থেকে এসেছো? উত্তরে টিয়া পাখিটি বলল, আমি অনেক দূর থেকে এসেছি। আর ওই পাখিগুলো বলল, তুমি কোন কারণে এখানে এসেছো? টিয়া পাখিটি তাদেরকে বলে, আমি এখানকার রাজা হতে এসেছি। পরে ওই পাখিগুলো টিয়া পাখিটিকে দেখে হাসলো আর বলছিল, আরে তুমি আর কত সুন্দর, তোমার থেকে আমাদের রাজা অনেক সুন্দর। পরে টিয়া পাখিটি বলল, কোথায় তোমাদের ওই রাজা, দেখি ডাকো তো। পরে ওরা টিয়া পাখিটিকে একটি রঙিন পাখি দেখালো আর বলল, ওই দেখো, ওইটি আমাদের রাজা। টিয়া পাখিটি ওই রঙিন পাখিকে দেখে টাসকি খেয়ে গেল আর বলল, আরে এই পাখিটি তো আমার থেকেও অনেক সুন্দর। ওই পাখিগুলো টিয়া পাখিটিকে বলল, তুমি যাও, তোমার নিজের দেশে ফিরে যাও। পরে টিয়া পাখিটি উড়ে গেল আর রঙিন পাখিটি বলল, আমাকে তোমাদের রাজ্যের রাজা বানানোর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো কেমন লাগলো গল্পটা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে। এই গল্পটি থেকে কি শিখতে ও বুঝতে পারলাম অবশ্যই কমেন্টে জানাবে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের উৎসাহ পেলে এই ধরনের গল্প নিয়ে আরও ভিডিও বানাবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।